হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রেসিপি উইথ সুচন্দ্রা। আবার নিয়ে চলেছি যে সুন্দর একটা মিষ্টি মিষ্টি রেসিপি তোমাদের জন্য। আজকের রেসিপিটা হচ্ছে গাজরের লাড্ডু আর গাজরের বরফি। তো চলো বন্ধুরা, বাড়িতে টেস্টি টেস্টি গাজরের লাড্ডু আর গাজরের বরফি তৈরি করে নিই। প্রথমে নিয়েছি সুগার মানে চিনি, আর নিচ্ছি 6-7টা এলাচ। চিনির মধ্যে এলাচগুলো নিয়ে নিচ্ছি। এরপরে দেখো কুড়ে নিয়েছি গাজরগুলো, মানে গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। নাই করে 6-7খানা গাজর নিয়েছি, বেশ বড় বড় সাইজের গাজরগুলো গ্রেট করে নিয়ে আমরা গরম কড়াইয়ের ওপরে দিয়ে দিচ্ছি। প্রথমে হালকা ড্রাই রোস্ট করে নিলাম গাজরগুলোকে। একটু নেড়েচেড়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, প্রচুর পরিমাণে 3-4 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি বড় চামচের। এরপরে গাজরগুলোকে ভালো করে ঘিয়ের মধ্যে নিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে 4-5 মিনিট পরে আমরা দিয়ে দেবো মালাই সমেত দুধ। একদম ক্ষীর হয়ে থাকবে যে দুধটা, সেই দুধটা 4-5 চামচ মতো দিয়ে দিচ্ছি। দেখো একটু মাখা মাখা হয়ে আসলে আমরা এখন 15 মিনিট পর্যন্ত সেদ্ধ করতে বসিয়ে দেব। সেদ্ধ অনেকটা হয়ে আসবে, তারপরেও আমরা বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গাজরটাকে। বেশ ভালো করে কয়েক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। আমরা এটা বাড়িতেই বানিয়েছিলাম, দুধ মেরে মেরে একদম ঝরঝরে একটা ক্ষীর বানিয়েছিলাম। সেই ক্ষীরটাকে আমরা দিয়ে দিলাম এই গাজরের হালুয়ার উপরে। তারপরে দিয়ে দিচ্ছি আমরা গুঁড়ো করে রাখা চিনি আর এলাচের গুঁড়োটা। এখন ভালো করে এই গাজরের সাথে মিক্স করে নিতে হবে। দেখো অনেকটা গাজরের হালুয়ার মতোই হচ্ছে, তাই না দেখতে? খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো। আমরা আবার 10 মিনিট পর্যন্ত চাপা দিয়ে রেখে দিচ্ছি। এটা গাজরের জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর গ্যাসটা কিন্তু একদম কমিয়ে নেবে, গ্যাস কিন্তু কখনোই ফ্লেম বাড়াবে না। তো এরপরে দেখো অনেকক্ষণ পরে আমরা দিয়ে দিচ্ছি ওপর থেকে কাজু গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা কাজু ওপর থেকে ছড়িয়ে দিলাম 10 মিনিট পরে। দেখো একদম কিন্তু সেদ্ধ হয়ে এসেছে অনেকটাই গাজরটা। এখন বেশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরেই দেখো আমরা কিন্তু নামিয়ে ফেলবো। অনেকটাই হয়ে গেছে, আমি কিছুটা গাজর কিন্তু তুলে রাখছি আলাদা করে বরফি আর লাড্ডু করার জন্য। দেখো সুন্দর কিন্তু যখন দেখবি নরম হয়ে গেছে গাজরগুলো, তখন আমরা এই গাজরটাকে নামিয়ে ফেলবো। একটা শুকনো থালার মধ্যে আমরা বেশ খানিকটা ঘি নিয়ে নিচ্ছি। ঘিটাকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি, যাতে গাজরগুলো থালার উপরে লেগে না যায়, সুন্দরভাবে যেন উঠে আসে। এরপরে আমরা গরম গাজরগুলোকে থালার উপর সুন্দর করে ছড়িয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য। দেখো গাজরগুলো ছড়িয়ে দিচ্ছি এবং ঠান্ডা হয়ে গেছে। 20-30 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি এবং গাজরগুলোকে সুন্দর করে আমি বরফির শেপে তৈরি করে নেব। দেখো গাজরটা যদি ভালো সেদ্ধ হয়ে থাকে অবশ্যই কিন্তু সুন্দরভাবে এইভাবে কেটে যাবে। আস্তে আস্তে চাপ দিলে কিন্তু একদম বরফির মতো তৈরি হয়ে যাবে আমাদের গাজরের বরফি। তো আমাদের বরফির আকারে তৈরি হয়ে গেলে আমরা ওপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে আমরা এই বরফিটাকে তৈরি করে নেব একদম সুইটসের দোকানের মতো। তো আমাদের গাজরের বরফি বা গাজরের মিষ্টি বরফি কিন্তু তৈরি হয়ে গেছে। এরপরে আমরা দেখাবো তোমাদেরকে গাজরের লাড্ডু। গাজরের লাড্ডু আমরা কীভাবে বানিয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, লাইক কমেন্ট করতে ভুলো না যেন। তো চলো বন্ধুরা, আমরা এখন গাজরের লাড্ডুটা দেখে নিই।
বন্ধুরা, প্রথমেই বলেছিলাম আমি কিছুটা গাজরের যে পুরটা ছিল এটা সরিয়ে রেখেছিলাম। তো সেই পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা এখন এইভাবে গাজরের লাড্ডুটা কিন্তু তৈরি করে নিচ্ছি। দেখো, হাত দিয়ে বেশ সুন্দর করে নাড়ুর মতো করে গোল গোল করে আমরা গাজরের লাড্ডুটা তৈরি করে নিচ্ছি। একে একে সব লাড্ডুগুলো তৈরি হয়ে গেলে আমরা ওপর থেকে সুন্দর করে কাজু, পেস্তা, কিশমিশ দিয়ে, ড্রাই ফ্রুটস দিয়ে সুন্দর করে আমরা লাড্ডুগুলোকে সাজিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বাড়িতে কিন্তু বানাতে ভুলো না। অবশ্যই এখন তো গাজর 12 মাসই পাওয়া যায়, তবে শীতকালের গাজরের কথা আলাদা। তবে 12 মাস এখন একই রকম গাজর পাওয়া যাচ্ছে। তো তোমরা অবশ্যই এই হালকা হালকা ঠান্ডা শীতের মধ্যে বানিয়ে নিও। আবার কখনো ইচ্ছা হলে গরমের মধ্যেও বানিয়ে নিও। গাজর যখন ইচ্ছা তখন গাজর ভীষণ হেলদি। মিষ্টি খাওয়ার থেকে, এই বাজারের মিষ্টি খাওয়ার থেকে এই বাড়িতে এই লাড্ডুটা বানিয়ে খাওয়া অনেক হেলদি। তো চলো বন্ধুরা, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দিও। আজকের মতো আসি, তবে টাটা, বাই বাই। নতুন বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত এই ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলে আসার জন্য।